হায় হায় প্রিয় ভাইরা মা বোনেরা, 2026 সালের শবে বরাত চলে এসেছে। আর মাত্র 3 দিন বাকি। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে, অথচ এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে এবং রোজার নিয়তটা কিভাবে করতে হয়, শবে বরাতের রাত্রিতে কত রাকাত নফল নামাজ পড়তে হয় এবং সেই নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, কোন কোন দোয়া পড়ে মুনাজাত করলে, কোন কোন আমল করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই দোয়া সাথে সাথে কবুল করে নেয়, কোন কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করে দেয়, বান্দার মনের আশা কবুল করে নেয়, বান্দাকে আল্লাহ গায়বী ভাবে ধন সম্পদ দান করে, এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না। মনে রাখবেন প্রিয় ভাইরা মা বোনেরা, শবে বরাতের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত। কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য নির্ধারণ করে, তাকদীর লিখে দেয়, বান্দার নসিব আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। এই একটি রাত্রিতে বান্দার আগামী একটি বছরের বাজেট ঘোষণা হয়। আগামী 1 বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, আপনি কত টাকার মালিক হবেন, কত টাকা খরচ করবেন, আগামী একটি বছর আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, বিপদে থাকবেন নাকি সুখে শান্তিতে কাটাবেন, আপনার এই রাত্রিতে কিন্তু নির্ধারণ হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি রাত আমাদের সামনে কিন্তু উপস্থিত হতে যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না এই শবে বরাতের রাত্রিতে আপনি কোন কোন আমল করবেন, কোন কোন দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুব সুন্দরভাবে লিখে দিবেন, আগামী একটি বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। কারণ এই রাতটিকে কিন্তু ভাগ্য রজনীর রাতও বলা হয়। ভাগ্য পরিবর্তন হয়ে যায়। যাদের ভাগ্য এতদিন খারাপ ছিল তাদের ভাগ্য এই রাত্রিতে হয়তো বা ভালো হয়ে যায়। আবার যাদের ভাগ্য এতদিন ভালো ছিল এই আগামী রাত্রিতে হয়তো খারাপ হয়ে যাবে। আর যদি আপনারা এই রাত অবহেলায় কাটায় দেন, কোনো আমল না করে যদি ঘুমিয়ে থাকেন অথবা যদি গুনাহে লিপ্ত হয়ে যান, তাহলে আগামী 1 বছর কিন্তু আপনাকে কষ্টে কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটা, আপনার তাকদীরটা খারাপভাবে লিখে দিবেন, আপনার নসিবটা বন্ধ হয়ে যাবে, আপনার কপালটা কিন্তু খারাপ হয়ে যাবে। আগামী 1 বছর আপনাকে অনেক কষ্টের মধ্য দিয়ে কিন্তু কাটাতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে আপনারা আমল সম্পর্কে জানবেন এবং এই রাত্রিতে অবশ্যই সঠিকভাবে আমল ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবেন। আল্লাহর পক্ষ থেকে আপনার ভাগ্যটা, আপনার তাকদীরটা, আপনার নসিবটা খুবই সুন্দরভাবে আগামী 1 বছরের জন্য আপনি লিখে নিবেন। আল্লাহু আকবার। যদি সঠিকভাবে আমল করতে পারেন অবশ্যই আল্লাহ আপনার তাকদীর ভালো করে লিখবেন, আগামী 1 বছর আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন। তাই প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আসুন আমরা আজকের এই আমলগুলো সম্পর্কে জেনে নেই। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম ছেড়ে একেবারে প্রথম আসমানে নেমে আসেন। মাগরিবের পরপরই আল্লাহ তাআলা আরশে আজিম ছেড়ে দিয়ে একেবারে প্রথম আসমানে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে, কে আছো ভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, কে আছো গুনাহগার, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব, আল্লাহ তোমাকে রিজিক দিবে, আল্লাহ তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে নিষ্পাপ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, একেবারে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে, অথচ আমরা সেটা বুঝতে পারি না। যদি আপনারা এই রাত্রিতে আমল করে আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার ডাকে সাড়া দিবেন, আপনার চাওয়াকে কিন্তু কবুল আর মঞ্জুর করে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে
অনেক বেশি আমল করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিব, আগামী 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনারা সারা রাত আমল ইবাদত করার পরে সাহরি খেয়ে রোজা রাখবেন। সেই রোজাটা কিভাবে রাখবেন আমি আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি নিয়মটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে একটা রোজা রেখেছিলেন এবং আপনারাও রাখার চেষ্টা করবেন। আমরা সকলেই এই রোজাটা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই শবে বরাতের একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন যৌবনের সকল গুনাহগুলো ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আমরা এই শবে বরাতের কমপক্ষে একটি রোজা হলেও রাখার চেষ্টা করব। সেটা হলো আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনারা সাহারি খেয়ে পরের দিন বুধবার একটি রোজা রাখবেন। তো আসুন আমি আপনাদেরকে রোজা রাখার নিয়তটা বলে দিই, কিভাবে আপনারা নিয়তটা করবেন। একেবারে সহজভাবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনারা নিয়তটা করতে পারবেন। তো নিয়ত করার জন্য আপনারা রাতভর আমল ইবাদত করে যখন সাহারি খাবেন, সাহারি শেষ করে এইভাবে নিয়তটা করবেন। বলবেন যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আগামীকাল বুধবার শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, তাহলেই হয়ে যাবে। আবারও বলছি যে আমি আগামীকাল বুধবার শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, তাহলে ইনশাআল্লাহ কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে। এছাড়া প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা চাইলে আইয়ামে বীজের 3টি রোজা রাখতে পারেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের, আরবি মাসের প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আপনারাও চাইলে এই 3টি রোজা রাখতে পারেন। এই 3টি রোজা যদি আপনারা রাখতে চান তাহলে আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। আপনারা আগামী রবিবার দিন যে রাত আসবে দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে সোমবার একটি রোজা রাখবেন। এরপরে সোমবার দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন। আবার মঙ্গলবার দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে বুধবার রোজা রাখবেন। তাহলে কিন্তু আপনার 3টি রোজা হয়ে যাচ্ছে। এই 3টি রোজার মধ্যেই একটি শবে বরাতের রোজা কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আর যারা এই 3টি রোজা রাখতে পারবেন না, তারা কমপক্ষে একটি রোজা শবে বরাতের অবশ্যই রাখার চেষ্টা করবেন, যেটা মঙ্গলবার দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে বুধবার, পরের দিন বুধবার রোজা রাখতে হবে। এটা হবে আপনার শবে বরাতের রোজা। আশা করি তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে রোজার নিয়ত কিভাবে করবেন এবং কয়টি রোজা আপনাদেরকে রাখতে হবে। চাইলে 3টা রাখতে পারেন অথবা কমপক্ষে একটা আপনারা রাখার চেষ্টা করবেন। তারপরে 2 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আমাদেরকে এই শবে বরাতের রাত্রিতে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। আপনারা কয় রাকাত নামাজ আদায় করবেন, কত রাকাত নামাজ আদায় করতে হয়, এর কোনো নির্দিষ্ট সংখ্যা আছে কিনা? না প্রিয় ভাইরা মা বোনেরা, কমপক্ষে 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10, 12, 20, 30 যত রাকাত ইচ্ছা আপনারা পড়তে পারেন। এই নফল নামাজের রাকাতের কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। 2 রাকাত কমপক্ষে, আর উপরে যত রাকাত পড়তে পারেন, যতক্ষণ আপনার ইচ্ছা হয়, আপনার মনের মধ্যে শক্তি থাকে, ততক্ষণ আপনারা নামাজ পড়তে পারেন। তো নামাজের নিয়তটা কিভাবে করবেন? প্রথমে আপনারা এশারের নামাজটা পড়ে নেবেন। মঙ্গলবার দিবাগত রাত্রিতে এশারের নামাজটা পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পর থেকেই আপনাদেরকে 2 রাকাত করে শবে বরাতের নিয়ত করে শবে বরাতের নামাজ পড়তে হবে। তো আসুন এই নিয়তটা কিভাবে করবেন। আপনারা প্রথমে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে মনে মনে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। আবারও বলছি, আপনারা দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য শবে বরাতের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। অথবা আপনার মুখেও বলতে হবে না, শুধুমাত্র মনে মনে আপনারা চিন্তা করবেন বা এই কথাটা উপস্থিত রাখবেন যে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, তাহলেই কিন্তু হয়ে গেল। তো কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের জন্য কি কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা যে 1 রাকাতে 10 বার সূরাতুল ইখলাস পড়তে হবে, এরকম কোনো
নিয়ম আছে কিনা। না প্রিয় ভাইরা মা বোনেরা, এরকম নিয়ম কোথাও উল্লেখ নাই। আপনি এক রাকাতে একটি সূরা ফাতিহা পড়বেন এবং যে কোনো একটি সূরা আপনি মিলিয়ে পড়বেন, এটা হলো একটি নিয়ম। অথবা চাইলে আপনি এক রাকাতে একাধিক সূরা পড়তে পারেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি আরো 4-5টা সূরা মিলাতে পারেন। একটা সূরাও পড়তে পারেন এক রাকাতে, অথবা একাধিক সূরা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সূরাতুল ফাতিহা একবার 10 বার সূরাতুল ইখলাস পড়তে হবে, এরকম কোনো গদ বাঁধা নিয়ম কিন্তু কোথাও উল্লেখ নাই। তবে যদি আপনি পড়েন নামাজ আপনার হয়ে যাবে, তবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা কোথাও বলা হয়নি। এজন্য আপনারা সহজভাবে পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, এরপরে যে কোনো একটি সূরা মিলিয়ে আপনারা রুকু করবেন, সিজদা করবেন, আবারও দাঁড়িয়ে গিয়ে সূরাতুল ফাতিহা পড়বেন, তারপরে যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনারা নামাজ পড়বেন। তবে শবে বরাতের রাত্রিতে কি শুধু আপনারা নামাজই পড়বেন? আমি আপনাদেরকে বলবো, শুধু নামাজ পড়বেন না, কত রাকাত নামাজ পড়বেন, এরপরে কত সময় আপনারা কোরআন তেলাওয়াত করবেন, কত সময় জিকির আজগার করবেন, কত সময় বিশেষ কিছু দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা খুশি হন, মানুষের অভাব অনটন দূর করে দেন, গায়বীভাবে রিজিক দান করেন, এরকম কিছু দোয়া আছে, আমল আছে, সেগুলো করার চেষ্টা করবেন। অর্থাৎ শবে বরাতের রাত্রিতে যে আপনারা শুধুমাত্র নামাজই পড়বেন এরকমটা করবেন না। নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া কালাম পড়বেন, জিকির আজগার করবেন, মোনাজাত করবেন, সবকিছু মিলিয়ে আপনারা কিন্তু এই রাতটা কাটানোর চেষ্টা করবেন। তো এখন আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নামাজের পরে আর কোন কোন জিকিরগুলো করতে পারেন, কোন কোন দোয়াগুলো পাঠ করতে পারেন। আপনারা বিশেষ করে 4টা জিকির 100 বার করে পাঠ করবেন, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকিরগুলো। 1 নম্বরে আপনারা সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে 100 বার আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন। 3 নম্বরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে একবার পুরোটা আপনারা পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনারা 100 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, আপনাকে ক্ষমা করে দিবেন যত গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, যত অবিচার করেছেন নিজের নফসের উপরে, মানুষের উপরে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ বানায় দিবেন। এজন্য 100 বার ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারটি আপনারা পাঠ করবেন, ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ 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 100 বার। এরপরে আপনারা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনারা মুনাজাত করবেন। মুনাজাতের শুরুতে একটা দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ বান্দার হায়াত বৃদ্ধি করায় দেয়, আল্লাহ বান্দার রিজিক বৃদ্ধি করায় দেয়, গায়বীভাবে আল্লাহ তাআলা বান্দাকে ধন সম্পদ টাকা পয়সা দান করে দেয়। এজন্য অবশ্যই এই দোয়াটা পাঠ করবেন, যেই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এই রাত্রিতে বেশি বেশি পাঠ করেছিলেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পাঠ করবেন। এরপরে পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়বেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন
ইয়া আরহামার রাহিমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এগুলো হলো আল্লাহ তাআলার গুণবাচক সিফতি নাম। এজন্য অবশ্যই এই যেই নিয়মগুলো বলে দিয়েছি, যেই দোয়াগুলো বলেছি, ইনশাআল্লাহ আপনারা এগুলো পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আপনাদের অভাব অনটনের কথা তুলে ধরবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আপনাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। তাহলে আশা করি প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা আজকের এই আমল সম্পর্কে জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই শবে বরাতের রাত্রিতে, ভাগ্য রজনী রাত্রিতে এই আমলগুলো করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার, আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়ার তৌফিক দান করুন। আমিন।